আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। বেশ কিছুদিন আগে আপনাদের সাথে বোয়া ভাতের একটি রেসিপি শেয়ার করেছিলাম। আজ আমার মায়ের হাতের সেই বোয়া ভাতেরই আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি কথা দিচ্ছি, আগের রেসিপির চাইতে এই রেসিপি অনেক মজার। তো চলুন দেখে আসা যাক আমার মায়ের হাতের সেই বোয়া ভাত রান্না করতে কি কি উপকরণ লাগছে। আমি নিয়েছি লাল চালের খুদ বা ব্রোকেন রাইস, নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আদা কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ, টমেটো ফালি, তেজপাতা 2টি, ধনেপাতা এবং লবণ। আজ আমি রান্নার জন্য ব্রোকেন রাইসের এই প্যাকেটটি পছন্দ করেছি। আমার চালগুলো লাল ছিল, আপনারা চাইলে সাদা চাল দিয়েও এটি করে নিতে পারেন। এরপর আমি খুদগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে শুকনা ঝরঝরে করে নিয়েছি। এরপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমার পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিচ্ছি। আমার মশলাটা যখন সামান্য একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে ভুনে নিচ্ছি। ইতিমধ্যে মশলা থেকে খুব সুন্দর একটি গন্ধ বের হতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আগে থাকতে ধুয়ে পানি ঝরিয়ে রাখা খুদগুলোকে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে ভুনে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা পোলাও রান্নার আগে পোলাওর চাল মশলার সাথে ভুনে নিই। আমার এই খুদগুলো মশলার সাথে ভুনতে কম করে হলো 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তাই বসে না থেকে ভাবলাম আপনাদের সাথে কয়েকটা টিপস শেয়ার করি, এতে করে আপনাদের রান্নায় সহায়ক হবে বলেই আমার মনে হচ্ছে। প্রথমত, আপনারা খুদগুলো রান্না করার আগে কমপক্ষে আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিন। আর দ্বিতীয়ত হচ্ছে, লাল বা সাদা যে কোনো চালেরই খুদ হোক না কেন অবশ্যই অনেকক্ষণ সময় নিয়ে, মানে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন। তো এরই মধ্যে কথা বলতে বলতে আমার চালগুলো খুব ভালোভাবে ভুনে ফুটতে শুরু করে দিয়েছে। সময় হয়ে গিয়েছে প্রয়োজন মতো পানি দেওয়ার। তো আমি এখানে 2 কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি 2.5 কাপ গরম উতরানো পানি দিয়ে আমি ভালোভাবে ঘুটে নেড়ে দিচ্ছি যাতে চতুর্দিকে পানিটা সমানভাবে ছড়ায় এবং একই সময় সব চালগুলো সিদ্ধ হয়ে যায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখনও চালে কোনো লবণ ইউজ করিনি। এখন আমি দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে এবং চালটা সিদ্ধ হয়ে আসে। আমার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবং হাফ ডান হয়ে এসেছে। চলুন একটু চেক করে দেখি। তবে আপনারা কিন্তু কেউ আমার মতন করতে যাবেন না, অবশ্যই একটি খুন্তি বা চামচের সাহায্যে এই টেস্টটা করবেন। আমার সঙ্গে সঙ্গে আপনারাও নিশ্চয় বুঝে গিয়েছেন আমার
চালটা সত্যি সত্যি হাফ ডান হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5-6 টুকরা টমেটো ফালি। টমেটোগুলো দিয়ে আমি যথাসম্ভব চালের ভিতরে একটু ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে চালের সঙ্গে সঙ্গে টমেটোটাও যথেষ্ট পরিমাণে নরম হয়ে আসে এবং টমেটোর ভিতরে লবণটা ঢুকে যায়। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরও 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। আমার বউ ভাতের এই অবস্থা, মানে আজ আমি আমার মায়ের রেসিপিতে যে রকম বউ ভাত বানাতে চেয়েছি পারফেক্ট সেই রকম হয়ে গিয়েছে। আমি আজ আর পোলাওয়ের মতন বউ ভাতটাকে ঝরঝরে করতে চাচ্ছি না, কারণ আমার মা একদম ঝরঝরে বউ ভাত কখনোই করতেন না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। তবে আপনারা যারা ধনেপাতা না দিতে চান বা না পছন্দ করেন তারা নাই দিতে পারেন। তবে আমার কাছে ভালো লাগে এবং আমার মায়ের রেসিপিতে ছিল বলেই আজ আমি দিলাম। আমার রান্না একদম পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। আমি এখন একটা সুন্দর প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি বিভিন্ন রকম ভর্তা। তো বিভিন্ন রকম ভর্তা দিয়ে প্লেট সাজানোর পর দেখতে কেমন লাগে আপনারা দেখতে থাকুন, আর আমি ভর্তা সাজানোর পর খাওয়া শুরু করে দিই। তো আপনারাও রান্না করে আপনারাও খান। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।